আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পুষ্টিগুণে ভরপুর এবং মজার একটা রেসিপি। সেটা হলো সজনে ডাঁটা দিয়ে মুগ ডাল। তাহলে চলো আমরা একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা উপভোগ করি। আমার এখন লাগবে হচ্ছে সজনে ডাঁটা। আমি আমার ছাদ বাগান থেকে সজনে ডাঁটা উঠিয়ে নিয়ে আসলাম। দেখো কি সুন্দর সজনে ডাঁটাগুলো। আমি এখন এগুলো সাইজ করে কেটে নিচ্ছি। সুন্দর করে সম্পূর্ণ একই সাইজ করে সবগুলা কেটে নিব। সজনে ডাঁটায় প্রচুর পরিমাণ ভিটামিন আছে, এটা আমরা সবাই জানি। সজনে পাতায়ও অনেক অনেক ভিটামিন আছে। এই সজনে ডাঁটা সব সময় পাওয়া যায় না, অল্প সময়ের জন্য বাজারে আসে। আর আমরা তখনই চেষ্টা করব পুষ্টিগুণে ভরপুর এই রেসিপিটা আমাদের খাদ্য তালিকায় রাখতে। বন্ধুরা, আমি এখন চলে গেলাম কিচেনে আমি প্যান বসিয়ে দিলাম। সেখানে আমি কিছু তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লবণ আর হলুদ। এরপর এর মধ্যে দিয়ে দিলাম দুইটা ডিমগুলো আমি হালকা ফ্রাই করে নিলাম। আর সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম একটা এলাচ আর একটা দারচিনির টুকরো। যেহেতু এটা মুগ ডাল, একটু শাহি শাহি ভাব আসবে, তার জন্য এর মধ্যে একটু দারচিনি এলাচি দিলে খুব ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে একটু কষিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু পানি দিয়ে এখন এগুলো আবার ভালো করে একটু কষিয়ে নিব। এখন দিয়ে দিলাম সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটাগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে তারপরে একটু পানি দিয়ে ঢেকে দিব একটু সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে গেলে আমি এখন মুগ ডালগুলো ভিজিয়ে একটু হালকা সিদ্ধ করে নিয়েছি, কারণ হচ্ছে সজনে ডাঁটাগুলো তো একদম নরম। মুগ ডালগুলো যদি এর মধ্যে সিদ্ধ করে দিই তাহলে দুইটা একসাথে মিশে যাবে। এই তো আমি এখন দিয়ে দিলাম আমার হাফ সিদ্ধ করা মুগ ডালগুলো, দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নিব। কষানো শেষ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি, যেন আমাদের এই সজনে ডাঁটাগুলো সিদ্ধ হয়। পানি দিয়ে আমি সুন্দর করে ঢেকে দিব। এই তো হয়ে গেল আমার সজনে ডাঁটা সিদ্ধ। ডাল আর সজনে ডাঁটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ফ্রাই করা ডিম। আস্তে আস্তে আমি ডিমগুলো দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দিব ধনিয়া পাতা। আমার সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে যারা ইউটিউবে দেখছো সাবস্ক্রাইব করবা, আর যারা ফেসবুকে দেখছো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবা। তাহলে তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।